কি অবস্থা বলবেন? কেমন আছো সবাই? কেমন যাচ্ছে পড়ালেখা? সাধারণ গণিতের ক্যালকুলেটর হেক্স ভিডিওতে তোমাদের স্বাগতম। যেখানে আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলবো। প্রথমে পিডিএফটা ওপেন করলাম সাজেশনের। এই পিডিএফটা তোমরা আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে গেলে পেয়ে যাবে ফ্রিতে। এখন আমাদের এখানে কাজ কি? আমরা টাইপ ভিত্তিকভাবে একটা জিনিস সাজাইছি। আমাদের প্রথম যে অঙ্কটা এখানে দেওয়া আছে সেটা হলো যে আমাদের cos থিটা রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? এখানে তো একটা কোনোটার মান দেওয়া নাই। যেহেতু কোনোটার মান দেওয়া নাই, তাহলে আমরা এখানে থিটা যেটা আছে না, ওই থিটার বদলে তুমি 30 ডিগ্রি বা 60 ডিগ্রি যে কোনো একটা মান তুমি গিয়ে ধরে ফেলবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ক্যালকুলেটরটা ওপেন করলাম। প্রথম কাজ কি জানো? ক্যালকুলেটর ওপেন করার পরে তোমরা আগে শিফটে গিয়ে 9-এ মারবা, তারপর এখানে 3-তে মারবা, পরে এখানে ইয়েস মানে ইকুয়াল টু মারবা, পরে এসিতে মারলে জিনিসটা রিসেট হয়ে গেল। এখন কাজটা শুরু করো, তাহলে ক্যালকুলেটর একবার ফ্রেশ হয়ে গেল। এখন দেখো cos থিটা দেওয়া আছে না, এই যে cos থিটা দেওয়া আছে এখানে, তুমি এখানে cos দিবা। থিটা মানে কি বলছি আমি? এখানে তুমি 60 ধরো বা 30 ধরো, নো প্রবলেম, এজ ইউর উইশ। এরপরে তুমি ব্র্যাকেটটা ক্লোজ দাও। যে দেখো রুট ওভার আছে না, তুমি একটা রুট ওভার দাও। এখন স্যার একটু খেয়াল করে দেখো, যেখানে সেক স্কোয়ার দিছে থিটা, এখন সেক স্কোয়ার থিটা যেই কথা, সেক থিটা স্কোয়ার কিন্তু সেম কথা। আমার কথাটা একটু বুঝিও। সেক স্কোয়ার থিটা যেই কথা, সেক থিটা স্কোয়ারও কিন্তু কি সেম কথা। কথা বুঝছো তো? এখন তাহলে কাজ কি? এখানে সেক থিটা স্কোয়ার তুলতে হবে, বাট আনফরচুনেটলি সেক যেটা আছে না, আমাদের ক্যালকুলেটার এটা জিনিসটা নাই। বাট আমরা জানি সেক মানে কি। সেক মানে হলো গিয়া যে আমাদের 1/cos। সেক মানে কি? এই যে 1/cos, এটা তুলে ফেলবা একেবারে ইজি। তুমি একটা ব্রেকেট দিবা, পরে 1 দিবা, ভাই বাই মানে তুমি এখানে ভাগ হিসেবে ধরতে পারো, নো প্রবলেম। ভাগ দাও, পরে এখানে কি দিবা? তুমি এখানে cos দিবা। এখন এই যে থিটা যেটা আছে না, ওই থিটা কত ধরছিলাম আমরা? 60 ধরছিলাম। ব্রেকেট ক্লোজ দাও। এখন বলছিলাম না একটা স্কোয়ার আনতে হবে। এখন দেখো এই সেক মানে কি ছিল? সেক মানে ছিল 1/cos থিটা। ঠিক আছে, এখন এই সম্পূর্ণটার উপরে আমরা একটা স্কোয়ার বসাবো, কিন্তু এর আগে ব্রেকেটটা তুমি ক্লোজ দাও, কারণ এই ব্রেকেটটা ছিল আমাদের এই 60-র জন্য। এখন এটার জন্য আর একটা ব্রেকেট আমাদের আনতে হবে। আমরা একটা ব্রেকেট আনলাম এখানে, তারপর আমরা এখানে স্কোয়ার দিলাম। ঠিক আছে, এরপর -1 আছে না, তুমি এখানে -1 দাও। এখন তুমি ইকুয়ালি ক্লিক করো, দেখবে এখানে মান নিচে কত? √3/2। √3/2। যাদের ধরো ক্যালকুলেটারে √3/2 না আসছে, তারা একটু কাজ করবা, এই যে এসডি আছে না, এসডি, এই এসডি তে ক্লিক করবা। দেখবা একটা মান দিচ্ছে তোমাকে 0.8660। একটু লিখে রাখি আমরা, যে 0.8660, লিখি আমরা 0.8660। এখন তুমি একটা কাজ করো, তুমি একটু অপশনটা টেস্ট করবা। তুমি কি করো ভাইয়া? এই যেখানে আছে না যে সাইন থিটা, তুমি জাস্ট থিটার জায়গায় কত ধরছিলা? 60 ধরছিলা। তুমি একটু 60 ধরে চেক করবা যে ওই মানটা বের হয় কিনা, তাহলে তোমাদের আনসার হয়ে যাবে। যেমন যদি আমি একটু চেক করি এখানে, যদি আমি চেক করি যে cos থিটা, তাহলে দেখো এখানে খেয়াল করে cos থিটা মানে কি ধরছিলাম? 60 ধরছিলাম। ব্র্যাকেট ক্লোজ, সমান সমান মারলে মেরেছে কত? 1/2 মানে 0.5। বাট আমাদের তো 0.5 না, 0.866। আমার কি করতে হবে? ক্লিয়ার করে দিলাম। এখন দেখো সাইন থিটা, এখানে সাইন তুলো, থিটা মানে কত? 60। এরপরে তুমি ক্লোজ করো ব্র্যাকেটটা। দেন তুমি দেখো √3/2 বেড়ে গেছে। যাদের ধরে এটা বের হয়েছে না, তাহলে একটু এস দিয়ে ক্লিক করবা, 0.8660। তাহলে এখন খেয়াল করে দেখো যে 0.8660, তাহলে আমাদের এইটা আমাদের আনসার। আমাদের আনসারটা হয়ে গেছে। বুঝছো নিয়মটা? নিয়মটা না বুঝলে আরেকবার ভিডিওটা দেখিও। এখন এই সেম টাইপ বাকি অঙ্কগুলো একটু তোমরা করে ফেলতে পারবে না? বাকি অঙ্কগুলো একটু তোমরা সেম টাইপে করে ফেলিও, কারণ যত আমি তোমাদের ভিডিওটা লং করবো, তোমাদের জন্য দেখতে আরো অসুবিধা হবে, তাই তোমরা বাকিগুলো পারবা। না পারলে আমার এই ভিডিওটা আবার একটু দেখবা, তখন আবার স্কিপ করে তখন বুঝে ফেলবা। এখন দেখো আমরা টাইপ 3-তে চলে যাই ডিরেক্ট। টাইপ 3-তে কি হয়েছে এখানে খেয়াল করে দেখি আমরা, যে কোসেক এ প্লাস কোট এ ইজ ইকুয়াল টু 1/2। এখন খেয়াল করে দেখো, এটা ইজি একেবারে। এখানে তো তোমাদের একটা মান দেওয়া আছে কিছু, তাহলে এ যেখানে দেওয়া আছে না, তুমি জাস্ট এই এর বদলে তুমি এখানে একটা এক্স ধরবা, কারণ ক্যালকুলেটারে এক্স এর মান দিয়ে করাটা খুবই ইজি, এক্স এর ভ্যালু দিয়ে কাজ করাটা খুবই ইজি। এখানে কোসেক আছে না, কোসেক স্যার, কোসেক মানে কোনটা? কোসেক মানে আমাদের জানি কিন্তু যে 1/sin থিটা। খেয়াল করে দেখো, তুমি 1 দাও, পরে একটা বাই দাও, পরে এখানে সাইন থিটা আছে না, থিটা মানে কি? যে এ এ, তুমি এখানে এর বদলে তুমি এখন এক্স ধরো, ব্র্যাকেটটা ক্লোজ দাও। এরপরে কি প্লাস দিছে না, তুমি এখানে যাও, একটা প্লাস দাও। এরপরে কোট এ, কোট কোথায়? কোট তো নাই। আমরা জানি কোট মানে কি? 1/10। এখানে দিলাম 1, পরে দিলাম বাই, পরে দিলাম 10। এখন এ আছে না, এই যে এর বদলে আমরা এখন দিব কি? এক্স, পরে ব্র্যাকেট ক্লোজ, পরে ইজ ইকুয়াল টু 1/2। আমরা ডানে নিয়ে, পরে কার্সর ডানে নিয়ে আমরা আলফাতে দিয়ে ক্যালকে মারবো, তারপর 1/2, 1/2 দিব। আর আমাদের কাজ কি স্যার? আমাদের জাস্ট শিফট আর ক্যালকে একবার ক্লিক করবো, শিফটে আর ক্যালকে একবার ক্লিক করবো। সলভ ফর এক্স, এখানে একটা মান তোমাদের ক্যালকুলেটর দিতে পারে, দিলেও সমস্যা যে চাও এটা দিকে দেখবা না তোমরা। তোমরা এখানে একটা জিরো বিল বসাইতে পারো, বা যে কোনো একটা মান বসাইতে পারো, যে এক্স এর মানটা এরকম কাছাকাছি হবে। এটা বসাইলে ভালো, না বসাইলে সমস্যা নাই। ধরো আমি এখানে বসাইলাম 0, এবার আমি সমান সমান মারলাম,
আমার কিন্তু একটা এক্স এর এখানে মান দিছে, এই দেখো এক্স এর মান 126.809 এরকম সামথিং কিছু একটা দিছে। তোমাদের একটু দিতে ক্যালকুলেটর একটু লেট করতে পারে, 30 সেকেন্ড 20 সেকেন্ড কোন সময় নিতে পারে, তুমি একটু সময় দিও, ভাইয়া সময় দিলে কিন্তু মানটা চলে আসবে, ঠিক আছে। এরপরে দেখো কি হয়েছে, তোমরা এখানে কোসেক এ মাইনাস কোট এ ইজ ইকুয়াল টু কত, তাহলে এখানে এই মানটা এখন তুলবা, এই মানটা রাখা অবস্থা তোমরা এই মানটা তুলবা কোসেক এ। তাহলে এখানে কোসেক মানে কি আমরা জানি, মনে আছে কোসেক মানে কি, কোসেক মানে 1/sin। তাহলে কি করতে হবে আমাদের, এখানে লিখবো আমরা 1/sin। এটা রাখা অবস্থায় কিন্তু আমরা তুলছি, মাথা রাখবা। এখন থিটা মানে কি, এই যে এ, এখন এই এ মানে কি ধরছিলাম আমরা, এক্স ধরছিলাম না, তুমি এখানে এক্স ধরো, পরে সমান সমানটা দাও, মানে ব্র্যাকেটটা ক্লোজ করো। এরপরে কি দিবা, পরে ডাইনে নিয়ে মাইনাস দিবা, পরে কোট এ মানে কি আমরা জানি 1/10। তো আমরা কি করবো, এখানে 1 দিব, পরে একটা বাই চিহ্ন দিলাম, পরে পরে আমরা এখানে 10 দিলাম, ঠিক আছে। এরপরে এ মানে কি, যে এক্স ছিল এক্স দিলাম, পরে ক্লোজ করলাম। আর কিছু আছে নাই, সমান সমান কত, এখানে সমান সমান ক্লিক করে দিবা, আনসার বের হয়ে যাবে। সমান সমান মারলাম, আনসার কত দিয়েছে তোমাকে, 2 দিছে। তাহলে এই যে আমাদের আনসারটা, এই যে 2 এখানে পেয়ে গেছি আমরা। কথা বুঝছো, জিনিসটা একেবারে ইজি, একেবারে সহজ। তুমি যদি না বুঝো ভিডিওটা আবার দেখবা, বুঝে ফেলবে একেবারে। এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট আমরা একটু অঙ্ক করি। আমরা অঙ্ক এখন ইম্পর্টেন্ট একটা করতেছি, যেমন সেম টাইপ, এগুলো সেম টাইপ, আমরা আরেকটু ডিফারেন্ট টাইপের কিছু অঙ্কটা দেখতেছি। তোমরা এই টাইপের অঙ্কটা একটু দেখতে পারো, এই টাইপের অঙ্ক দেখতে পারো, এই টাইপের অঙ্কটা। এখন দেখি আমরা এই টাইপের অঙ্কটা একটু ভালো ইম্পর্টেন্ট এবং একটু ঘুরে দিছে, একটু আমরা করি। এখন দেখো এখানে দিকে সাইন 3a, এখন তোমরা কাজ করবা, এখানে সাইন দিবা, পরে এই যে 3a আছে না, সাইন 3a আছে, কিন্তু এটা 3 দিলাম, পরে এ মানে কি আমরা এক্স ধরলাম, এরপরে ব্র্যাকেটটা আমরা ক্লোজ দিলাম, বুঝছো কাহিনী। সাইন 3a, আমরা সাইন দিয়া 3, তারপর এক্স দিয়ে ক্লোজ করলাম জিনিসটারে। এরপরে আমরা আলফা দিয়ে এখানে মারলে সমান সমান চলে আসছে। পরে cos 3a, তাহলে cos কোনটা, এই যে cos, পরে 3 দিলাম, এ মানে কোনটা এক্স, পরে এটা ক্লোজ দিলাম, ক্লোজ দিছি, পরে কি দিছি এখানে কিছু দিছে, কিছু দেয় নাই। এখন কি করতে তোমাদের শিফট আর ক্যালকে মারবো আমরা। দেখো এই যে একটা মান দিছে না, এটা দেখবে না তোমরা, সলভ ফর এক্স দিছে না, তুমি এটা ধরো 0, দুইটা একটা সমান সমান মারো, তোমাকে একটা এক্স এর মান দিছে, ঠিক আছে, তোমাকে একটা কি দিছে, এক্স এর মান দিছে। এটা রাখা অবস্থা তুমি এটা তুলবা, যে 10 4a, এটা তুলবা তুমি। দেখো এটা রাখা অবস্থায় আমি কিন্তু এই দেখো 10 তুলছি, পরে 4 দিছি, পরে এ মানে কি ছিল আমাদের এক্স ছিল, আলফা দিয়ে ব্র্যাকেটে মারছি, এক্স চলে আসছে, ব্র্যাকেট ক্লোজ দিবা, দেন তুমি সমান সমান মারবা। আনসার কত, তোমাকে আনসার দিছে √3। এই দেখো আমাদের √3টা আনসার, এবার ইজি না জিনিসটা, এটা কিন্তু ভাইয়ারা খুবই ইজি, ঠিক আছে। তোমরা একটু সুন্দর করে বুঝে ব্রেনটা দিয়ে করবা, দেখবা একেবারে পানি মতো করে ফেলতে পারতেছো, ঠিক আছে। আর যদি তোমাদের একটু দেখাই, যেমন এটা ছিল টাইপ 4, হ্যাঁ এটা ছিল টাইপ 4, দেখো টাইপ 4টা কিন্তু করে ফেলছি, জাস্ট থিটার মানটা বের করতে হবে, যেমন আমরা বাইক শিখে গেছি। আরেকটা আমরা একটু দেখি, এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, এটা একটু দেখি, বলছে সাইন থিটা, এটা কিন্তু দেখো সাইন দিলাম, থিটা মানে কোনটা এক্স ধরলাম আমি, পরে ব্র্যাকেটটা ক্লোজ, পরে মাইনাস দিবা, cos থিটা, cos, এই যে cos, পরে আলফা দিয়ে এটা মারলে থিটা চলে আসছে, ব্র্যাকেটটা ক্লোজ দিবা। এরপর কি করবা তোমরা, এরপরে এই যে আলফা দিয়ে ক্যালকে মারলে, আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে আমার, আলফা দিয়া ক্যালকে মারলে সমান সমান চলে আসছে। এরপর ইজ ইকুয়াল টু 0 দেওয়া, তাহলে তুমি 0 দিবা। এরপরে কাজ কি স্যার, এরপরে কাজ হলো শিফট আর ক্যালকে মারবা, মারা হয়েছে। এরপরে সলভ ফর এক্স দিছে না, সলভ ফর এক্স মানে কি, আমরা এক্স এর মানটা একটা দিব, এখানে 0 দিলাম, ইনপুট দিলাম, পরে সমান সমান মারবো, এখানে একটা এক্স এর মান দিবে, একটু ওয়েট করবা মানটা না দিলে। এরপরে থিটা সমান সমান কত, এই যে থিটা সমান, থিটা সমান কি ধরছিলাম আমরা, আমরা থিটা সমান ধরছিলাম এক্স কে, তাহলে এক্স সমান কত হয়েছে 45, তাহলে আমাদের আনসার হবে 45। আমরা বুঝছি জিনিসটা, এটা কিন্তু পানির মতো ইজি, ঠিক আছে, একটু ভালো মতো করলে এটা বুঝে ফেলবা। আচ্ছা লাস্ট একটা চ্যাপ্টার করে দিই, 17 নম্বরটা করে দিই আমি একটু এখান থেকে, 17 নম্বরটা একটু করে দিই। যেমন 2 cos, এখানে দেখো 2 দিলাম, পরে আমরা cos দিলাম, পরে থিটা, এই যে থিটা মানে কি এক্স, এরপরে আমরা দিলাম -30 ডিগ্রি লেখা আছে, তাহলে 30 দিলাম আমরা, ঠিক আছে, এটা কিন্তু একেবারে ইজি। পরে ব্র্যাকেটটা ক্লোজ দিলাম, ক্লোজ দিয়ে দিলাম ইকুয়াল, ইকুয়াল মানে কি আলফা দিয়ে ক্যালকে মারলে ইকুয়াল, এরপরে √3, এরপরে আমরা দিলাম √3, কাজটা শেষ আমাদের। এরপরে স্যার একেবারে ইজি, শিফটে মানে ক্যালকে মারবা, এক্স এর মান তুমি একটা 0 ইনপুট দিয়ে সমান সমান মারলে, এক্স এর মান কত হয়েছে তোমাকে, এক্স এর মান তোমাকে এখানে 0 দিছে। আচ্ছা এখানে মানটা 0 হওয়ার কথা, কিন্তু 2 cos আমি ঠিক তো তুলছি, x-30 ইজ ইকুয়াল টু √3। আচ্ছা আমি এখানে ঠিকই তুলছি, বাট আমাদের মানটা তো এখানে 0 দেখাচ্ছে, বাট এটা দেখাচ্ছে 60 ডিগ্রি, হয়তো এই আনসারটা একটু ভুল, ঠিক আছে, তুমি একটু চেক করবা, আনসারটা ভুল, আনসারটা এটা হবে ইনশাল্লাহ, তুমি একটু চেক করো জিনিসটা। তোমার মানটার একবার ইনপুট দিই, 2 cos, আমার থিটা জায়গায় এক্স ধরছি, -30 ইজ ইকুয়াল টু √3 ধরছি, ঠিক আছে। আমরা শিফটে ক্যালকে মারলাম, আচ্ছা এক 0 নিছিলাম, এখন একটু অন্য একটা মান টেস্ট করে দেখি কত বের হয়, সেম বের, তাহলে আনসার আমাদের 0, হ্যাঁ সেম আনসারটা আমাদের 0। ওকে এটা ঠিক আছে, তাহলে এই টাইপ আমাদের শেষ, আমরা এইখানে টাইপ 3 শেষ করছি,
টাইপ 4 শেষ করছি। এখন ভাইয়েরা আমরা চলে আসলাম যে আরেকটা অঙ্কতে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো আরেকটা কিছু করব। যেমন এই দেখো একটা ইম্পর্টেন্ট অঙ্ক 27 নম্বরটা, আমরা একটা কাজ করব, এটা তুলবো আমরা। cos থিটা দেওয়া আছে না, এই cos দিয়ে তুমি একটা কি দিবা, এখানে থিটা দিবা, থিটা মানে কি x ধরবা, পরে ব্র্যাকেটটা ক্লোজ দিবা, এরপরে কাজ কি আলফা দিয়ে ক্যালকুলেট সমান সমান, পরে 1/2 মানে কি 1/2 এটা দিবা আমরা। শেষ, পরে কি করবো, আমাদের শিফট ক্যালকে মারবো, মারার পরে এটা মান তোমার দেখা লাগবে না, তুমি একটা 0 দিয়া তুমি একটা মান ইনপুট দিবা। ঠিক আছে, হ্যাঁ বারবার বলতেছি তোমাদের ক্যালকুলেটরে কিন্তু সময় নিতে পারে, তুমি তো সময় দিও, ঠিক আছে, হতাশ হইও না। একটা মান দিছে তোমাকে এখানে, এক্স এর মান মানে কি, এখানে থিটা মান এখানে দিছে তোমাকে। এইটা রাখা অবস্থায় তোমরা টেন থিটা মানটা তুলবা। এই যে 10 দিলা, পরে থিটা মানে কি স্যার, থিটা মানে হলো আমাদের এক্স, পরে আমি ক্লোজ করে দিব। দেন আমার কাছে কি সমান সময় ক্লিক করা, কি দিছে -1.7320। এখন দেখো কি দিছে -1.7320। ঠিক আছে, আমাদের কাজকে এই অপশনগুলো চেক করা। এখানে আমার কারণে এই যে এই ত্রুটির ওরা আনসার দেখাচ্ছে, কিন্তু এখানে মাইনাস হওয়ার কথা। ঠিক আছে, এখানে মাইনাস হওয়ার কথা, কেন মাইনাস হওয়ার, দেখো একটু চেক করে। এখানে যদি √3 ক্লিক করো, পরে সমান সমান দাও, মান দেয় নাই, SD তে মারবা, তোমাকে মান দিছে যে 1.7320। এই দেখো 1.7320, কিন্তু একটা মাইনাস দেওয়া, এর একটা মাইনাস হবে, হয়তো প্রশ্নে কোনো ভুল হয়েছে টাইপে, আর কিছু না। ঠিক আছে, এখন দেখো এই নম্বর 26 নম্বরটা একটু আমরা একটু দেখি। 26 নম্বর এসে যদি ক্লিক করি, সাইন থিটা, তাহলে সাইন মান থিটা মানে কি এক্স এর মান, এরপরে ক্লোজ, এরপরে আলফা মানে ক্যালকে দিয়ে সমান সমান √3/2, এই যে √3, পরে এই দিলাম। আচ্ছা আমাদের একটা মিস্টেক হয়েছে, আমরা প্রথমে বাই দিয়ে দিই, পরে রুট দিয়ে দিই, পরে 3, নিচে গিয়ে আমরা দিব 2। ঠিক আছে, দেন দেন কাজকে আমাদের শিফট দিয়ে ক্যালকে মেরে এখানে এক্স এর মানটা আমি 0 ধরে সমান সমান ইনপুট দিলাম, এক্স এর মান এখানে সাইড দিকে আসছে। এটা রাখা অবস্থা আমরা কোট থিটা তুলবো। কোট থিটা মানে কি 1/10 থিটা, এখানে আমরা 1/10 দিয়া, এখানে আমরা কি করব 1 বাই, এখানে আমরা 10 দিয়া, থিটা মানে আলফা এক্স, পরে ক্লোজ, পরে সমান সমান মারলে √3/3 দিছে, দিছে তোমাকে √3/3 দিছে। এখন খেয়াল করে দেখো √3/3 দিছে, ধরো তোমাদের ক্যালকুলেটর এটা না দিয়ে দশমিকে মান দিতে পারে, তুমি এসডিতে মারবা, তুমি এখানে দশমিক মান দিছে, কি দিছে 0.5773। তুলি আমরা, কি দিছে আমাদের 0.577 কি দিছে 3। ঠিক আছে, এখন আমাদের কাজ কি অপশনগুলো একটু চেক করা। এই যে আমি যদি একটু অপশন চেক করি, এই অপশন চেক করবা, তুমি তো জানো না আনসার কোনটা, এখন তো হয়তো দেখতেছো, বাট পরীক্ষা তো জানবো না আনসার কোনটা। দেখো তুমি এটা যদি চেক করো যে 2/√3 সমান সমান, পরে তুমি এসডিতে মারলে আমাকে মান দেয় নাই, এই মানে সেম মানটা দেয় নাই, তাহলে এটা ক্যান্সেল। এটা যদি দেখো একটু খেয়াল করে 1/√3 সমান সমান মারবা, অলরেডি √3/3 দিছে, এটা আমাদের কিন্তু বের হয়েছিল, বাট ধরো তোমাদের দশমিকে বের হয়েছে ক্যালকুলেটারে, এসডিতে মারবা, দেখো এটা 0.5773 মানটা দিছে, এই যে 0.5773। তাহলে আমাদের আনসার কোনটা, আমাদের আনসার হলো গিয়া এইটা। ঠিক আছে, এইভাবে তুমি অপশন চেক করে এগুলো করতে পারবা, খুবই ইজিলি জিনিসটা করতে পারবা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, অনেক ইম্পর্টেন্ট একটা। এইখানে এই বাকি সব অঙ্কগুলো সেম টাইপের, আমার আর বাকি করার দরকার হয় না, বাট তবু আমাকে লাস্ট একটা আমি এখান থেকে টাইপ থেকে করাই দিই। যেমন এই দেখো সাইন থিটা মানে কি আলফা এক্স, এরপরে ক্লোজ, এরপরে 1/2, এই যে 1/2 তুলতে পারবা না, 1/, আচ্ছা একটা মিস্টেক হয়েছে এখানে, আমরা আমাদের এই মানটা কাটা যাবে, সাইন থিটা আমরা এটা আবার একটু তুলি, থিটা সাইন থিটা মানে এক্স, এরপরে আমরা কি করব আলফা দিয়া সমান সমানে মারলাম, এরপরে 1/2। ঠিক আছে, এরপর কি করতে হবে, শিফট ক্যালকে মারতে হবে, শিফট ক্যালকে মারলাম আমরা। এরপরে কাজ কি একেবারে ইজি, এরপরে কাজ জানো তোমরা, 0 দিয়া সমান সমান দিলে মানটা ইনপুট হয়ে গেল। এটা রাখা অবস্থায় আমরা এই মানটা তুলবো, cos স্কোয়ার থিটা। ঠিক আছে, cos স্কোয়ার থিটা মানে কি cos থিটা এরপরে স্কোয়ার, cos স্কোয়ার মানে কি cos থিটা এরপরে স্কোয়ার। কারণ স্কোয়ারটা কিভাবে দিতে হবে, তোমার বসাইতে হবে, তোমাকে cos বসাবা, বুঝো কি করবা, তোমাকে cosটা বসাবা, পরে তুমি এখানে কি বসাবা, থিটাটা বসাবা, ক্যালকুলেটারে থিটাটা বসাবা, এরপর তুমি ব্রেকেট দিয়ে এখানে একটা স্কোয়ার দিবা। ঠিক আছে, এই কাজটা করবা, কারণ ক্যালকুলেটারে অ্যান্সারটা দিবে না তোমাকে। রাখা অবস্থায় কি করবা, তুমি একটা আগে একটা ব্রেকেট দিবা, এরপরে cos দিবা, এরপর এখানে থিটা আছে না, থিটা মানে কি আলফা এক্স, এরপরে ব্রেকেটটা ক্লোজ, এরপর একটা ব্রেকেট দিয়ে তুমি স্কোয়ার দিবা। এখন তুমি সমান সমান মারো, 3/4 আনসার দিছে, দেখছো 3/4 তোমাকে আনসারটা দিয়ে দিছে। একেবারে ইজি, পানির মতো ইজি করতে পারবা। ঠিক আছে, ওটা ধরে প্র্যাকটিস করবা, এমনি হয়ে যাবে। লাস্ট তোমার একটা করাই দিই তোমাদেরকে, এই যে এখানে দেখো লাস্টে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কট থিটা, কট মানে কি, কট মানে 1/10। ঠিক আছে, কট মানে 1/10, এরপরে কি থিটা, থিটা এই যে আমাদের থিটা মানে এক্স, পরে -30, -30 ডিগ্রি, 30 দিলাম আমি এখানে, পরে একটু এসে যাবো, ডান সাইডে গিয়ে আমি আলফা দিয়ে মানে সমান সমান আসছে 1/√3 দেবো,
1/√3, ঠিক আছে। এরপরে কাজ কি আমাদের? এরপরে কাজ আমাদের শিফট দিয়ে ক্যালকে মারবো, দেন সলভ ফর এক্স আছে না, 0 দিয়ে একটা মান ইনপুট দিব, তোমাকে একটা মান দিছে -90 দিছে, ঠিক আছে। এইটা রাখা অবস্থায় তুমি সাইন থিটা তুলবা, ঠিক আছে। এটা রাখা অবস্থায় তুমি সাইন থিটা তুলবা, দেন সাইন দিবা, এরপরে আলফা দিয়া এক্স দিয়া ক্লোজ দিবা, ঠিক আছে। সমান সমান মানলাম কত হয়েছে, তোমাকে -1 দিছে। আচ্ছা, এখানে মনে হয় কোনো একটা জিনিস ইনপুট ভুল হয়েছে, অথবা জিনিসটা ঠিকই হয়েছে। আমি এখানে হয়তো 1/1 দিছিলাম, এর জন্য আমাকে মাইনাস মানটা দিছে, -1 দিছে। বাট যেহেতু কোনো জায়গায় মাইনাস নাই, সিমিলার কন্টেন্ট মানে শুধু ওয়ানটা মিলতেছে, তো আনসার কি হবে? আনসারটা 1ই হবে, ঠিক আছে। আনসারটা কিন্তু 1ই হবে। তুমি একটু যদি আমার অন্য টাইপে করো, যেমন এই যে কট আছে না, কট মানে কি 1/10, মানে কাজ করো না কেন জিনিসটা, তুমি এখানে 1 এখানে ভাগ, তারপরে যে 10টা দাও, এই যে 10 দাও, ঠিক আছে। এই সিস্টেমে দেখো কিভাবে বের হয়। তারপর তুমি থিটা মানে কি, এই যে এক্স ধরো, পরে -30 ধরো, ব্র্যাকেটটা ক্লোজ দাও, ঠিক আছে। এরপরে আলফা দিয়ে ক্যালকুলেশন সমান সমান 1/√3 দিছে, 1/√3 দিছে, শিফট ক্যালকে মারবা, পরে 0 দিয়ে ইনপুট দিলে আমাকে একটা মান দিছে কি -19, ঠিক আছে। এবারে আবার সাইন থিটা মারবো, আমরা এখানে সাইন থিটা মারবো, এই একটা নিয়ম বেশি যাচ্ছে আর কি। পরে আমরা সমান সমান মারলে -1, তো মাইনাস এখানে দিচ্ছে, এখানে হয় -1 হবে, না শুধু 1ই হবে। যাই হোক, আমরা যে ওয়ানটা মিলতেছে সিমিলার, তাহলে আমরা এখানে ওয়ানটাই আমাদের আনসার হবে, কারণ না, ঠিক আছে, মিলে যাবে পরীক্ষার হলে। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের মোটামুটি শেষ। এই টাইপের অঙ্ক আর তোমাদের করিয়ে দেওয়া লাগবে না, আমরা একটা টাইপে যাই। এই টাইপটা তোমরা একটু দেখো, এই টাইপ 37 নম্বর একটু তোমরা একটু দেখো, 37 নম্বর অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট আছে। এই দেখো 37 নম্বর অঙ্ক, একটু বড় করে নিই আমি। আচ্ছা, এই দেখো অঙ্কটা, এই যে কি দিচ্ছে তোমাদের এখানে, এখানে তোমাকে দিচ্ছে যদি sec a প্লাস 10a ইজ ইকুয়াল টু √5 হয়, তবে sin a ইজ ইকুয়াল টু কত? একেবারে এই জিনিসটা, স্যার sec মানে কি? sec মানে আমরা তো সবাই জানি, sec মানে হলো 1/cos, sec মানে কি 1/cos। কাজ করে ফেলবা, তুমি একটা 1/cos দিবা। এখানে a মানে কি? a মানে ধরবা তুমি x এর মানকে, পরে ক্লোজ দিবা, এরপরে প্লাস দিছে ডাইনে গিয়া তুমি এখানে প্লাস দিবা, এরপরে 10a, এই যে 10a মানে হলো গিয়ে আমাদের x, পরে ক্লোজ দিবা ব্র্যাকেটটা। দেওয়ার পরে তোমার কাজ কি? দেওয়ার পরে কাজ শিফটে দিয়ে ক্যালকে মারতে হবে, পরে এক্স এর মানে একটা 0 দিয়া সমান দিয়ে ইনপুট দিতে হবে। আচ্ছা, কি হলো কাহিনী, কি হলো এই? আচ্ছা, আমরা মানটা ইনপুট দিই না তোমার, এই দেখো এখানে কিন্তু আলফা দিয়ে ওই যে √5 ছিল, তাহলে এখানে কি হবে? আলফা দিয়ে ক্যালকে মারলে সমান সমান আসছে, পরে কি দিছে? √5 দিছে, √5 দিলাম আমরা। এরপরে আমরা কি কাজ? শিফট দিয়ে ক্লিক, এরপর একটা মান দিব, 0 ইনপুট, সমান সমান মারলাম, তোমাকে একটা এক্স এর সূক্ষ্ম একটা মান দিয়ে দিছে। এখন কাজ কি ভাইয়া? এখন কাজ হলো, তোমরা চোখ বন্ধ করিয়া নিজের সাইন এটা তুলবা, ঠিক আছে। আবার চোখ বন্ধ করে ফেলিও না, এখানে সাইন দিয়া তুমি এখানে এ মানে কি এক্স আছে না, এক্সটা তুলো। এরপরে কি কাজ কি তোমার? এরপরে কাজ সমান সমান মেরে ফেলা, 2/3 বের হয়ে গেছে। কি বের হয়েছে? 2/3। ইজি না হইলে কি এর চেয়ে ইজি না, মানে কি যে বলবো তোমাদেরকে, তোমরা বলে পরীক্ষা ফেল করো, গণিত পরীক্ষা, যে কিছু বলার নাই আমার। এখন দেখো, এখন আমরা একটা অঙ্ক করি এই টাইপের ভিতরে, যেমন এই অঙ্কটা একটু করি, 40 নম্বর অঙ্কটা, এটা তোমাদের কাছে একটু কঠিন লাগে, তো আমি এই অঙ্কটা একটু করি এখন আমি। দেখো এই অঙ্কটা কিন্তু একেবারে ইজি। এখানে 10 থিটা দেওয়া আছে না, 10 থিটা, এই যে 10 দিলাম, থিটা মানে কি? থিটা মানে আলফা দিয়ে এখানে আমার লেক্স চলে আসছে, বাট ব্র্যাকেট ক্লোজ দিবা, এরপরে কাজ কি? আলফা দিয়ে ক্যালকে মানে সমান সমান, এরপরে 4/5, 4/5, পরে শিফট ক্যালক, পরে এক্স এর একটা মান দিবা, 0 ইনপুট, পরে সমান সমান মারলে একটা তোমাকে মান দিবে, একটু ওয়েট করবা। পরে দেখো কোসেক থিটা, এখন দেখো কোসেক মানে আমরা কি জানি? কোসেক মানে আমরা জানি 1/sin থিটা, 1 কি থিটা? 1/sin থিটা। না ভুলতে চাইলে লিখে রাখো, ভুলবা না, ঠিক আছে। এরপরে দেখো কোসেক থিটা, কোসেক মানে কি 1/sin, তুমি একটা ব্রেকেট দাও, পরে 1 দাও, পরে ভাগ দাও, পরে সাইন দাও, ঠিক আছে। পরে এখানে একটা ব্রেকেটের মান কি? থিটা দিছে না, থিটার বদলে তুমি এক্স ধরো, পরে ব্রেকেটটা ক্লোজ দাও, এই ব্রেকেটটা দিছো এই ব্রেকেটের জন্য ক্লোজ, এখন আরেকটা ব্রেকেট দিবা, এই যে এইটার জন্য ক্লোজ দিছো, ক্লোজ। এরপর এখানে ভাগ চিহ্ন আছে না, বাই মানে তো ভাগ চিহ্ন, একটা ভাগ চিহ্ন দাও। এরপরে কোট থিটা মানে কি? কোট থিটা মানে ব্রেকেট দিয়া 1 দিবা, পরে একটা ভাগ দিবা, পরে কোট মানে কি 1/10, কোট মানে 1/10, 10 দাও, থিটা মানে এক্স দাও, পরে ব্রেকেট একটা ক্লোজ দিছো, এইটার জন্য আরেকটা ব্রেকেট ক্লোজ। এরপরে সমান সমানে মারলে 1.2806, 1 পয়েন্ট কত বেরিয়েছে? 1.2806। এখন অপশন চেক করতে হবে ভাই, কি চেক করতে হবে? কারণ আমাদের অপশনটা চেক করতে হবে, ক্যালকুলেটর বাবাজি কোথায় গেলা? এখন দেখো, এখন আমরা এই অপশনটা চেক করে দেবো, √41/5 ডিভাইড দাও, √41/5 দেওয়ার সমান সমানে মারো, পরে এসডিতে মারো, দেখো 1.2860, দেখছো 06 মানটা বের হয়ে গেছে কিন্তু। তাহলে এটা আমাদের আনসার। পারবা না করতে? এগুলা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। এগুলা কিন্তু আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু খুবই ইজি অঙ্ক, এগুলো আসলে ফাটাই দিবা পুরা, ঠিক আছে। কথা বুঝছো আমার?
আরেকটা দেখাই, লাস্ট কিছু টাইপ আছে, এর মধ্যে আরেকটা টাইপ হলো এই যে ইম্পর্টেন্ট একটা টাইপ পাইছি আমি। এই যে তোমরা এই অঙ্কটা একটু দেখো, এখানের মধ্যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এ ইকুয়াল টু √30, সরি 30 ডিগ্রি। এখন এখানে তোমার এ এর জায়গায় 30 ডিগ্রি বসাবা, আর কোনো কাজ নাই। দেখো 10 পর এ মানে কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি 30 বসাও, ব্রেকেটটা ক্লোজ দাও, গুণ সম্পর্ক না, তুমি গুণ চিহ্নটা দাও, কথা বুঝছো? এরপর 10 2a, 10 দাও তুমি, পরে একটা 2a মানে কি 2 দিয়া, এই যে 30 আছে না, এই যে এটা গুণাকারে আছে কিন্তু এর মান কত 30, আর এটা গুণাকারে আছে, তুমি গুণ দিয়ে লেখো 30, কথা বুঝছো? এরপরে কি দাও, ব্রেকেটটা ক্লোজ দাও, এরপরে সমান সমান মারলে আনসার দিচ্ছে কি 1, আনসার হলো আমাদের 1। জিনিসটা ইজি না? এটা কিন্তু ইজি, এগুলো মানটা খুবই ইজি। এরপর দেখো এই আর একটা দিছে তোমাকে, এই আর একটা দিছে, এইটাও কিন্তু বের করতে পারবা তুমি ক্যালকুলেটর দিয়া। কি বের করবা দেখো তো, নিশ্চয়ই ইজি, সিরিজ স্টেপ দেওয়া আছে। তুমি এইরকম ওদের মতো চাইলে করতে পারবা, না এরকম ওদের মতো করতে না চাইলেও তুমি নর্মালিও করতে পারবা। তুমি একটা কাজ করো, তুমি তুমি একটা কাজ করিতে পারো, এখানে জিনিসটা একটু অঙ্কটা ঘুরে করতে হবে, কারণ কোটের তো মান নাই, কোট মানে 1/10। আমি সে দুইভাবে করতে পারি, আমি আমাকে একভাবে একটু করে দেখাই এইভাবে হয় কিনা। ঠিক আছে, দেখি আমরা। একটা বাই চিহ্ন হলেই পরে 1 দিব, আচ্ছা ব্রেকেট দিয়ে আমরা 1 দিলাম, ঠিক আছে, পরে মাইনাস দিলাম, কথা বুঝছো? পরে কি দিলাম, আমি মাইনাস দিলাম। এখন দেখো কোট স্কোয়ার 60, কোট স্কোয়ার মানে কি স্কোয়ার, এই যে কোট পরে 60 দিবা, পরে স্কোয়ারটা দিবা, এটা ক্যালকুলেটরের এই নিয়ম কিন্তু। কারণ কট তো তোমাদের ক্যালকুলেটরে নাই, আছে কি তোমার ক্যালকুলেটরে আছে যে 10 আছে, 1/10 মানে আমাদের কোট। আরেকটা ব্রেকেট দিব, তারপরে আমি 1 দিব, ভাগ দিব, পরে 10 দিব, পরে এই যে 60 আছে না, তুমি এই 60টা এখানে ইনপুট করবা, ঠিক আছে, ব্রেকেটটা ক্লোজ দিবা। এখন এইটা দিছো এই ব্রেকেটের জন্য ক্লোজ, এখন এই 1 এর কাছে ব্রেকেট দিছো না, 1/10 মানে কি, 1/10 মানে কিন্তু কোট থিটা, ঠিক আছে। তো এইটাকে ক্লোজ করে তোমার এই স্কোয়ারটা এখন আনতে হবে, কথা বুঝছো? না বুঝলে বুঝে আবার দেখো কিন্তু শেষ, উপরে কাজ শেষ, নিচে আসো। এরপর দেখো 1, আগে তুমি ব্রেকেট, আচ্ছা এখানে মানে একটা ব্রেকেট মিস্টেক হয়েছে নাকি আমাদের, না আচ্ছা এখানে উপরে একটা ব্রেকেট দিছিলাম, আমার এই ব্রেকেটটা দরকার নেই, এই ব্রেকেট ডিলিট মেরে দাও, ঠিক আছে। নিচে আসো, নিচে এসে দেখো 1 প্লাস দাও, 1 প্লাস দাও, ঠিক আছে। এরপরে দেখো কট স্কোয়ার থিটা, আবার কাজ কি, সেম কাজ করতে হবে। আগে ছিল মাইনাস, এখন প্লাস, এখন আগে ছিল মাইনাস, এখন প্লাস, আর কিছু না। কোট আগে তুমি ব্রেকেট দাও, পরে 1 দাও, পরে ভাগ দাও, কোট স্কোয়ার মানে কি 1/10, তাহলে 1 দিলাম, বাই দিলাম, পরে 10 দিলাম, পরে 60 দিছে আবারও, তাহলে 60 দিয়া ব্রেকেটটা ক্লোজ দিলাম, আরেকটা ব্রেকেট ক্লোজ দিয়ে স্কোয়ারটা দিবা, কথা বুঝছো? সমান সমান মারলে কত দিছে, 1/2 আনসার দিছে, কথা বোঝা গেছে? কত দিছে তোমাকে, 1/2 আনসার দিছে। জিনিসটা কিন্তু পার বাই ইজি আছে, ঠিক আছে, জিনিসটা পার বাই ইজি আছে, 1/2 আনসার দিছে। না বুঝলে ভিডিওটা একটু স্কিপ করে আবার দেখে আসো, ঠিক আছে, বুঝে ফেলবা। আমাদের মোটামুটি সব টাইপ করানো শেষ, এখন আমাদের যে টাইপ কিছু আছে এটা খাতায় করালে বা বোর্ডে করলে খুব ভালো হয়, বাট এখানে আমি একটু করে দিচ্ছি। দেখো এই অঙ্কটা একটু দেখো, একটু অঙ্ক দেখো। সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, কিন্তু আছে এখানে সমকোণী কিন্তু একটা ত্রিভুজ দেওয়া আছে। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যেখানে আছে, এই কোণটার এটা হলো, এই যে কোণটার সংলগ্ন নিচের বাহুটা আছে, ওইটা হলো কিন্তু ভূমি। এটা কি, এটা হলো ভূমি। আর এই যে কোণের বিপরীতে যেটা আছে এটা কিন্তু লম্ব, এটা হলো আমাদের কি, লম্ব, ঠিক আছে। আর এই যে একটা তুমি আহ বাঁকা যে একটা বাহু দেখতে পাচ্ছ, এটার নাম কি, এটা হলো অতিভুজ। তাহলে খেয়াল করে দেখো, এখানে তোমাদেরকে যে লম্ব দিছে, ভূমিও দিছে, অতিভুজটা তোমাকে বের করতে বলছে। এখন অতিভুজের সূত্রটা কি, অতিভুজের একটা সূত্র আছে, যেমন তুমি অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার লম্ব বললে লম্ব স্কোয়ার দিয়া অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার দিবা, আবার ভূমি বললে অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার দিবা, কথা বুঝছো? এই তিনটা সূত্র মুখস্থ করে ফেলো। তোমার দরকার কি, তোমার দরকার কিন্তু বলছে এখানে যে সাইন বি ইজ ইকুয়াল টু কত, সাইন বি ইজ ইকুয়াল টু কত, এখানে এইটা বলছে বের করতে তোমার। এখন এটা কি আর তুমি বের করবা, এটা তোমার কোয়েশ্চেন একেবারে, কিন্তু এটা একেবারে ইজি, এটা কি একেবারে ইজিলি বের করতে পারবা তুমি। তোমাকে সাইন বি এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। কারণ আমরা জানি সাইন বি মানে কি, সাইন মানে হলো কি, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তোমার কি করতে হবে, তোমার এখানে অতিভুজটা বের করতে হবে। অতিভুজ বের করার সূত্রটা কি, এখানে তোমাকে লিখে দিয়েছিলাম না আমি, এই যে অতি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তোমার কাজ কি, তোমার কাজ হলো এখানে লম্ব কোণটা 2 আর ভূমি কোণটা 3, তুমি এখানে আগে 2 এর উপরে স্কোয়ার দিবা, পরে প্লাস দিবা ভূমির উপরে স্কোয়ার, কত 3 স্কোয়ার ছিল, 3 স্কোয়ার দিলাম, পরে সমান সমান মারবা। কত দিচ্ছে তোমাকে, এখানে আছে যে 13, কত দিচ্ছে তোমাকে, 13 দিচ্ছে তোমাকে আনসার। এখন খেয়াল করে দেখো, তোমার দরকার শুধু অতিভুজের মান, তাহলে স্কোয়ার তো তোমাদের মান দরকার নাই। তুমি স্কোয়ারটা এখানে কিনলে কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তুমি এখানে রুট দাও, 13কে তুমি রুট করো, তুমি এখানে √13 করে দাও, তোমাকে মান দিবে ওরা, দশমিক মান দিছে, তুমি √13 রেখে দেবে, কি করবা, তুমি √13 রেখে দিবা। তাহলে অতিভুজ আমরা কত পাইছি, অতিভুজ আমরা পাইছি √13
আচ্ছা কি দিলাম রুট ওভার, তো এখানে 13 ওটা পাইছি, ঠিক আছে, রুট ওভার 13 পাইছি। কারণ সাইন বি মানে কি বলছিলাম, সাগরের লবণ অতি, লবণ অতি মানে কি লম্ব ভাই অতিভুজ, লম্ব কোনটা স্যার, লম্ব হলো 2 আর অতিভুজ কোনটা √13, তাহলে এই যে আমাদের 2√13। এবার বলতেছি সাইন মানে কি, সাইন মানে আমাদের হলো কিন্তু সাইন মানে লম্ব বাই অতি। যারা বেসিক এখনো পারো না তারা একটু বেসিকটা একটু স্ট্রং করে যাইও, কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কগুলো সব কটা একই টাইপের। যেমন এখানে কি বলছে, কোসেক থিটা এর মান নিচের কোনটি। আচ্ছা আমরা জানি কোসেক যেন কোনটা স্যার, কোসেক কোনটা, কোসেক হলো সাইনের উল্টাটা, কোসেক মানে কি সাইনের উল্টাটা, তো 1/কোসেক। তাহলে এখানে সাইন যেহেতু লম্ব বাই অতি হইছে, তাহলে কোসেক কোনটা, কোসেক হইলো অতি বাই লম্ব, তাহলে কোসেক কোনটা, কোসেক হইলো অতি বাই লম্ব। কথা বুঝিও, কোসেক কোনটা, অতি বাই লম্ব। এখানে খেয়াল করে দেখো আমাদের কোসেকের মান বাই করতে কইছে, আর টেন থিটা সমান 1/, কি দিছে আমাকে, √3 দিছে, ঠিক আছে। এখন তুমি জাস্ট টেন মানে কি জানো, টেন মানে কি, টেন মানে হলো টেরা লম্বা ভূত। তো লম্বা ভূত, লম্বা মানে তুমি ধরবা লম্ব, কি ধরবা লম্ব ধরবা, আর ভূত মানে তুমি এখানে ভূমি ধরবা, কাহিনীটা ইজিলি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। লম্ব বাই ভূমি, কথা বুঝছো, লম্ব বাই ভূমি, কি দেবা লম্ব বাই ভূমি, কথা বুঝছো। জাস্ট এখন এই সম্মুখে তুমি মানটা ধরে ফেলবা, যেমন এখানে 1, তাহলে 1 হলো লম্ব আর √3 হলো কিন্তু আমাদের ভূমি। এই সম্পূর্ণটা আছে টেন থাইটা আকারে। এখন আমরা জানি এই যে কোণ যেটা আছে না, কোণের এখানে থাকে আমাদের লম্ব, তার লম্ব কত, লম্ব 1, কথাটা বুঝিও, ঠিক আছে। আর ভূমি, ভূমি থাকে কোন জায়গায়, ভূমি আছে এই জায়গায়, কোণ কত √3 দেওয়া, দেওয়া নাই কোনটা, দেওয়া নাই কিন্তু অতিভুজ। অতিভুজ তো আমরা জানি কি করতে হবে, আমরা জানি অতিভুজের সময় এই যে স্কোয়ার তো দরকার না, শুধু অতিভুজটা দরকার, √ওভার দিয়া তারপর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বসাবা, ঠিক আছে। এটা তুমি কি করবা, আগে তুমি কাজ করো, আগে তুমি একটা √ওভার দাও, পরে লম্ব কি ছিল 1 ছিল, লম্ব 1 দাও, পরে স্কোয়ার দাও প্লাস ভূমি স্কোয়ার মানে কি √3 স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়া √3 দিয়া ডাইনে নিয়ে পরে আমরা এখানে স্কোয়ার বসাইলাম, কথা বুঝছো, ইজি না জিনিসটা। এরপরে কি করবা, সমান সমান মারলে কত হচ্ছে 2 দিছে, এখানে অতিভুজ কত, এখানে অতিভুজ হলো কিন্তু 2, কথা বুঝছো, অতিভুজ কত, অতিভুজ হলো 2। এখন কাজ কি, আমরা জানি কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো আমাদের 2, আর লম্ব কত পাইছিলাম আমরা 1 পাইছিলাম লম্ব, তাহলে 2/1 সমান কত, 2 আর 1 ভাগ দিলে কত বের হয়, 2 বের হয়, কিন্তু এই যখন 2 কিন্তু আনসার, কথা বুঝছো। এইরকম করে তুমি সব কটা অঙ্ক ক্যালকুলেটর দিয়ে আর একটু নিজের ব্রেইনটাকে মিলিয়ে ফেলতে পারবা, একেবারে ইজি। বাকি সব অঙ্কই কিন্তু এরকম, তুমি বেসিক জানবা, বেসিক জানলে টাস টাস করে ফেলতে পারবা, বেসিক জানবা না তুমি কিছুই পারবা না, কথা বোঝা গেছে। এই যে এই অঙ্কটা কিন্তু আমাদের এই বেসিকের উপরে নির্ভর করে, তুমি প্রত্যেকটা জিনিস পারবা যদি তুমি বেসিক জানো। যেমন সাইন থিটা আমি বলছিলাম, সাইন থিটা সাগরে লবণতি, লবণতি মানে কি লম্ব বাই অতিভুজ, জিনিসটা একেবারে ইজি, ঠিক আছে। তুমি জাস্ট এটা বুঝবা। সাইন উল্টার মানে কি কোসেক, টের মানে কি বলছিলাম, টেরা লম্বাভূত, লম্বাভূত মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন শিখলাম, টেনও শিখলাম আমরা। কোস মানে কি, কোস মাথা রাখবা, কবরে ভূত আছে, তো ভূত মানে হল ভূমি, আছে মানে ধরবা অতি, তাহলে ভূমি বাই অতি, ভূমি বাই অতি। কোস মানে কি, কোস মানে হলো গিয়ে আমাদের ভূমি বাই অতি, কোস বললে জাস্ট ভূমি বাই অতিভুজ করে দিবা। আর এগুলো নির্ণয় করতে পারলেই তুমি অঙ্কগুলো পারবা আর কি, ঠিক আছে, কথা বুঝছো। তাহলে আজকে ছিল এই পর্যন্তই, তোমাদের এই টাইপেরই অঙ্কগুলো আসে। বাকি যেগুলো তোমাদের ত্রিপদী অঙ্ক, বহুপদী অঙ্কগুলো আছে, এগুলো ওই টাইপের ভিতরে পড়ে যাবে। তুমি যদি ভালো মতো একটু করে যাও, জিনিসগুলো প্র্যাকটিস করে যাও, তুমি পারবা, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ত্রিকোণমিতির আজকের এই ক্যালকুলেটর হেক্স ভিডিওটা ভালো লাগছে তোমাদেরকে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ফেলবা, কেমন লাগছে ওটা জানাই ফেলবা। আর কমেন্ট পেলে এসে বলবা যে স্যার তোমরা কমেন্ট পাইছি, তাই আমরা কমেন্ট পাইছি, ঠিক আছে। ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, যাতে ওরাও এটা থেকে হেল্পফুল হয়। দেখা হচ্ছে পরের সাথে, এবং সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।